বিচার চায় না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। বাংলাদেশের আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগের অবস্থা এতটাই ভঙ্গুর যে তাদের প্রতি সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়ে গেছে। কারণ বাংলাদেশে 7 দিনের ভিতরে মোট 4টি শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের পরে তাদেরকে মারে ফেলা হয়েছে। এই মামলার আসামিদেরকেও ধরা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার করা হয়নি। বিচার করা হচ্ছে এত ধীর গতিতে, ভাই আসলে কি আর বলবো। আমি মনে করি এই সব মামলার বিচার বা শিশু ধর্ষণ এবং ধর্ষণ করে মারে ফেলার বিচার এই প্রক্রিয়ায় হওয়া উচিত নয়। তাদের বিচার হওয়া উচিত ইনস্ট্যান্ট। আরে ভাই, বাংলাদেশে যে প্রক্রিয়ায় বিচার হয় সেই বিচার ব্যবস্থায় তো যে দোষ করছে সে তো শাস্তি পাচ্ছে না ভাই। এক পর্যায়ে তারা তো ঠিকই দিব্যি বের হয়ে উড়াধুরা রিল্যাক্সে বেড়াচ্ছে। আরে এদের বিচার হওয়া তো উচিত ইনস্ট্যান্ট। যারা শিশুদের সাথে এরকম নিকৃষ্ট কাজ করে তাদের তো প্রকাশ্যে দিবালোকে ক্রস ফায়ার করে মারা উচিত, অথবা তাদেরকে একটা মাঠে রেখে দেন আর জনগণের হাতে ছেড়ে দেন যে এর বিচার জনগণই করবে। জনগণ পাথর নিক্ষেপ করে ওইসব জানোয়ার, ওইসব কুলঙ্গারদের একেবারে নিঃশেষ করে দিয়ে। দেখেন, এইরকম অন্যায়মূলকের বিচার বাংলাদেশে যে বিচার করা হয় আমার একদমই ভালো লাগে না, একেবারে ভালো লাগে না। এইসব বিচার যদি হয়তো ইসলামিক শরিয়া আইন অনুযায়ী, তাহলে আমার মনে হয় যে আর দ্বিতীয়বার কেউ এরকম অন্যায় অপকর্ম কেউ করার সাহস পাইত না। তাই আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, যদি আপনারা দৃষ্টান্তমূলকভাবে শিশু ধর্ষণকারী এবং ধর্ষণের পরে মেরে ফেলার এইসব অপরাধীকে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক যদি শাস্তি কয়েকটাকে দিতে পারেন, খোদার কসম আমি বলতেছি আর বাংলাদেশে এই শিশু ধর্ষণকারী একটাও খুঁজে পাওয়া যাবে না। এদের শাস্তিটা এমন এক ব্যবস্থা নিয়ে আসেন যে যারা এরকম কাজ করবে তাদেরকে প্রকাশ্যে দিবালোকে একটি মাঠে আনা হবে এবং হয় ক্রস ফায়ার করে মারতে হবে, অথবা তার গলা থেকে মাথা আলাদা করে দিতে হবে, অথবা অর্ধেক পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে মারতে হবে। এইরকম খোদার কসম করে বলতেছি, এইরকম ভাবে যদি 2-4টা বিচার করতে পারেন, বাংলাদেশে আর কোনো মায়ের কুলাঙ্গার সন্তানের সাহস হবে না যে শিশু ধর্ষণ করার। এরকম 2-1টা বিচার করে দেখেন না, আপনাদের হাতে সকল ক্ষমতা আছে। বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনাদের হাতে সকল ক্ষমতা আছে, তো বাংলাদেশের শিশু ধর্ষণটা নির্মূল করার জন্য এরকম 2-1টা শাস্তি ব্যবস্থা করেন না প্লিজ। জনগণ আর এসব নিতে পারতেছে না। এই যে ফুটফুটে সুন্দর শিশু রামিসা চলে গেল, একে কি কেউ আর ফিরিয়ে দিতে পারবে? বাংলাদেশের সরকারও পাবে না, বাংলাদেশের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ কেউই পারবে না। এমনকি আমার মনে হয় যে এর বিচারটাও আপনারা করতে পারবেন না। এই কারণে তো হয়তোবা তার বাবা বলেছেন, তার বাবা ক্ষোভ প্রকাশ করেছেন যে আপনারা বিচার করতে পারবেন না। আসলেই আমারও মনে হয় যে আপনারা বিচার করতে পারবেন না। আরে বাংলাদেশ সরকার এবং আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগে তো তার বাবা প্রশ্ন ছুড়ে মারছে যে যদি ক্ষমতা থাকে তাহলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন। তো আপনারা এই চ্যালেঞ্জটা একটু অ্যাকসেপ্ট করে দেখেন না যে আপনারা এর বিচার করতে পারেন কিনা। আপনারা তো পারবেন, আপনার হাতে সকল ক্ষমতা আছে, আমি বিশ্বাস করি যে আপনারা পারবেন। আপনাদের হাতে যেহেতু সকল ক্ষমতা আছে, ওই অপরাধী তো স্বীকার করছে যে সে ধর্ষণ করছে, ধর্ষণ করে মারে ফেলছে, তাহলে তাকে এখনো মারে ফেলতেছেন না কেন? তাকে প্রকাশ্যে দিবালোকের সামনে জবাই করে মারে ফেলেন না কেন? জবাই করে ফেলেন বা ক্রস ফায়ার করে ফেলেন বা পাথর নিক্ষেপ করে তাকে মারার অনুমতি দেন জনগণকে। এরকম 1-2টা বিচার ব্যবস্থা করেন প্লিজ প্লিজ। আমি বিশ্বাস করি, আমি মন থেকে বিশ্বাস করি, এরকম বিচার ব্যবস্থা, এরকম যদি শাস্তি কাউকে দেওয়া হয়, বাংলাদেশে আর দ্বিতীয় ধর্ষণ পাওয়া যাবে না। কি আর বলবো, আমরা তো বাংলাদেশের সাধারণ জনগণ, তাই আমরা শিশু রামিসার জন্য কিছুই করতে পারতেছি না। আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা শুধু এভাবে তার হত্যার বিচার চাইতে পারি, আর কিছু আমাদের করার নাই। তবে বাংলাদেশ সরকারের অনেক কিছুই করা আছে। বাংলাদেশ সরকার যদি এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে, তাহলে আমি মনে করি আপনি সেলুট, ব্যাপক পরিমাণে সেলুট পাবেন, আপনার সম্মান আরো উচ্চ মাকামে পৌঁছে যাবে, বাংলাদেশের মানুষ আপনার প্রতি আরো আস্থা পাবে। এই আবদার রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।